আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন খুবই স্বল্প সময়ের ভিতরে আপনাদের সামনে আমি কিছু তথ্য তুলে ধরবো সার্বিয়ার বিষয় নিয়ে। বর্তমানে সার্বিয়ার দেশটিতে আমরা যারা আবেদন করেছি বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে কি পরিমাণের আবেদন হয়েছে বা আবেদনের পরিমাণটা কিরকম, সম্পূর্ণ সবকিছু বজায় রেখে এবং এই সার্বিয়া দেশটিতে আমরা যে আবেদন করেছি ইন্ডিয়ার এম্বাসিতে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট কিন্তু জমা আছে এবং বাংলাদেশি যারা আমরা আছি বাংলাদেশের অনেকেরই পাসপোর্ট এখানে মানে যারা জমা দিয়েছে তাদের পাসপোর্টই কিন্তু জমা আছে। মূল বিষয় হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন যেটা সেটা কিন্তু জমা আছে। এখন কথা হচ্ছে ভাই আমরা যারা জমা দিচ্ছি তাদের সবার কি ভিসা হচ্ছে কয়জনের বা ভিসা হচ্ছে? গুটি কয়েকজনের ভিসা হচ্ছে। আর এই যে হিউজ পরিমাণ ফাইলগুলো বা অ্যাপ্লিকেশন গুলো জমা আছে এম্বাসির মধ্যে, কেনই বা ভিসা হচ্ছে না, কি কারণে ভিসা হচ্ছে না, মূল উদ্দেশ্যটা কি? আর এই যে সার্বিয়া দেশটির জন্য আমরা যারা জমা দিচ্ছি, জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে এখন কিন্তু পরিস্থিতি কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। অনেকে বলবেন যে ভাই আসলে পরিস্থিতিটা খারাপ, সেটা আবার কোন ধরনের বিষয়? আমি তো জমা দিয়ে রেখেছি বা আমার তো সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, এজেন্সি বলতেছে সব ঠিক আছে, তারপরও বলতেছেন কেন এই ধরনের কথাবার্তা যে খারাপ বা এটা সেটা? আপনার খারাপ বিষয়টা কখন আসে, বলতে হয় কখন? তার একমাত্র কারণ হচ্ছে ফেক অ্যাপ্রুভাল, ফেক সার্বিয়ার ভিসা। সার্বিয়াতে দেখেন আমরা যে ফাইলগুলো জমা দিই, এই ফাইলগুলো জমা দেওয়ার প্রথম পর্যায়ে কয়েকটা স্টেপ বাই স্টেপ কিন্তু এই কাজগুলো হয়। আর এই কাজগুলো হওয়ার পরবর্তী পর্যায়ে আমাদের ভিসাটা হয় এবং ভিসা হওয়ার পরবর্তী পর্যায়ে আমরা অ্যাপ্রুভাল যে ধরনের কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ শেষ করে এরপরে আমরা ম্যান পাওয়ার করে আমরা এখান থেকে মানে বাংলাদেশ থেকে আমরা ফ্লাই দিই। আপনার এই যে ফেক অ্যাপ্রুভাল গুলা, এগুলো কেন বের হয় বা কারা বের করে? দেখেন কিছু কিছু মানুষ আছে তাদের কিন্তু এখন সার্বিয়ার বা কিছু কিছু এজেন্সি আছে তাদের কিন্তু সার্বিয়ার যে ভ্যাকেন্সি গুলো ছিল বা আগে তারা যেভাবে কাজকর্মগুলো করছে এখন কিন্তু তারা সেই কাজকর্ম ওইভাবে আর করতে পারে না। কেন পারে না? তাদের সাথে কোম্পানির সাথে অথবা তাদের যে লয়ার ছিল লয়ারের সাথে কিন্তু তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বা ওই ধরনের কোনো লিঙ্ক তাদের নেই বা তারা ওই ধরনের কাজ করতেও আর পারবে না, তারা চাইলেও আর পারবে না। এখন তারা কি করে, এই যে তাদের যেই টাকা তারা ইনকাম করেছে বিগত বছরে বিগত সময়ে, এখন আসি এই সময় আসি কিন্তু তারা সেই সুযোগটা আর পাচ্ছে না বা তারা ভিসাও করতে পারতেছে না। আমার কথাগুলো আপনারা অবশ্যই ক্লিয়ার করে একটু বুঝার চেষ্টা করবেন যে কোন পয়েন্টে কোন ভিত্তিতে আমি কথা বলতেছি। একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান যারাই এইভাবে দুর্নীতি করে মানে অন্য পন্থা অবলম্বন করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, সেইভাবে এখন বর্তমানে এসে কিন্তু তারা সেটা পারতেছে না, না পারার কারণে তারা অসৎ উপায়গুলো অবলম্বন করতেছে। আমাদেরকে একটা বিষয় সতর্ক থাকতে হবে যে ভাই আমি এই যে কাজগুলো করতেছি বা আমি এই যে কাজের উপর ভিত্তি করে যে বিষয়গুলো আমি প্রসেসিং করব, একটা প্রতিষ্ঠান বিগত বছরে ভালো কাজ করেছে, এখন আসে হয়তো বা সেটা করতে পারতেছে না। বিগত বছরে সে যে ধরনের ভিসাগুলো বের করেছে, প্রসেসিং করেছে, এখন আসি আবার তার সেই আর সুযোগটা নাই। এখন তার বিগত বছরে যে তার অর্থটা ইনকাম হয়েছে, এখন এসে যদি তার এই অর্থটা ইনকাম না হয় তাহলে এই কারণে সে অসৎ উপায়গুলো অবলম্বন করতেছে। আমার কথা অবশ্যই বুঝার চেষ্টা করবেন কোন পয়েন্টে কোন দিক থেকে আমি কথাগুলো বলতেছি, কারণ এই পরিস্থিতির আলোকপাতে এই ভিডিওটা না করলে অনেকেরই কিন্তু অজানা থেকে যাবে। আমাদের মধ্যে মনে করেন যে লোকজন বা যারা আছে, যারা মোটামুটি ভাবে ভালোভাবে একবারে স্পষ্টভাবে কাজ করতেছে, তাদের মধ্যে মনে করেন যে অনেকেই আছে আবার এই ধরনের কাজগুলোও করতেছে। অবশ্যই আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে বিচক্ষণতার সাথে পথ অবলম্বন করে সামনে অগ্রসর হতে হবে, অথবা যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি হোঁচটকে বিপদের সম্মুখীন হবেন। সুতরাং আপনাকে আমি একটি বিষয় বলবো, যারা এই সার্বিয়ার জন্য জমা দিয়েছেন, সার্বিয়ার জন্য জমা দিবেন। বর্তমানে প্রচুর পরিমাণে ফেক অ্যাপ্রুভাল বের হচ্ছে এবং বিষয়ও বের হচ্ছে। এই অ্যাপ্রুভালটা দেওয়ার পরবর্তী পর্যায়েই আমাদেরকে কিন্তু পরবর্তী স্টেপে পাসপোর্ট এবং সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আবার কিন্তু আমাদেরকে অনলাইন করা লাগে। অনলাইন করে আমাদেরকে কিন্তু প্রসেসিং এ যায়। আর এই যে মনে করেন আপনার অনলাইন হয়েছে, আপনার অ্যাপ্রুভাল বাইরে হয়েছে, অ্যাপ্রুভাল বাইরে হওয়ার পর অ্যাপ্রুভাল আবার অনলাইন করা লাগে, এই যে স্টেপ বাই স্টেপ যে প্রসেসিং গুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে তারা টাকা নিচ্ছে।
আপনার কাছ থেকে কিভাবে টাকাগুলো নিচ্ছে আপনি বুঝতে পারবেন না, কারণ সে তো আপনাকে অনলাইন দেখাচ্ছে। আপনার অ্যাপ্রুভালটা যে ফেক সেটা তো অনলাইন অ্যাপ্রুভাল অনলাইন করার সাথে সাথে সেটা আর এখন আপনার ফেক বলতেছে না। কিছুদিন পরে, কিছু সময় পরে আপনার অনলাইনে দেখাচ্ছে আপনার প্রসেসিং, কিন্তু এটা যে ফেক পড়ে রয়েছে এমবাসির তরফ থেকে আর কিছু বলা হচ্ছে না, ওই প্রসেসিং এ আছে। আপনি তো আপনার কাছ থেকে একটা স্টেপ বাই স্টেপ যে টাকাগুলো সেটা আপনি দিয়ে দিচ্ছেন। এই হচ্ছে তাদের ইনকামের অন্যতম একটি রাস্তা। আপনাদেরকে সবকিছু বুঝতে হবে, জানতে হবে। ভিডিওর মধ্যে কথাবার্তা বলে বিস্তারিত ভিডিও অনেক বড় হয়ে যায়, সুতরাং অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, কোথায় কোন সমস্যা সেগুলো বুঝে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।